বিষ্ণুপ্রিয়া হল্ট, যা একটা আবেগ থেকে তৈরি। নবদ্বীপের পরবর্তী স্টেশনই এই বিষ্ণুপ্রিয়া হল্ট, যেখানে নেবে নবদ্বীপ মায়াপুর তোমরা দর্শন করতে পারো। আমরা জানুয়ারি মাসে গিয়েছিলাম নবদ্বীপে মায়াপুরে, তারই কিছু মুহূর্ত আজকে তোমাদের সাথে শেয়ার করছি, স্পেশাল কিছু মুহূর্ত। আর দেখো, এই রেল লাইনটা ক্রস করে গিয়ে তোমরা যদি এই পার থেকে টোটো ধরো তাহলে কিন্তু তোমাদের ভাড়া পড়বে 15 টাকা করে, আর যদি ওই পার থেকে টোটো ধরো তাহলে ভাড়া পড়বে 20 টাকা করে। আমার মতে বলে এপার থেকে টোটো ধরাটাই শ্রেয় হবে, তাই তো আমি এপারে চলে এলাম। আর ঠিক টোটোতে করে নামার পরেই তোমরা পাবে ঘাট, মানে মায়াপুরে যাওয়ার জন্য যে নদী পেরোতে হয়, ঘাট পেরোতে হয়, সেই ঘাটে যাবার পর এবং লঞ্চের কাছে পৌঁছানোর পরেই আমার সাথে কিছু অভূতপূর্ব ঘটনা ঘটতে থাকলো, যেগুলো আমি কোনোদিন আশাও করিনি বা স্বপ্নেও ভাবিনি। আর সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমার সাথে গিয়েছিল আমার গোপু সোনা, মানে গোপু সোনাটি চ্যানেলের ওনার গোপু, আমার ভাই, আমার মা, আমার এক দিদি, আমার আর এক ভাই এবং আমার মাসি, ছোটো মা যাকে বলি, ছোটো মার ছেলে ননী সোনা এবং একটা পিসি দিদা, তার মেয়ে, তার ছেলে, অতএব আর একটা মাসি এবং আর একটা ভাই। তো আজকে সবটাই স্মৃতি আমি জানি, কিন্তু তা সত্ত্বেও কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, তাই ভাবলাম শেয়ার করেই ফেলি, যদিও অনেক দিন হয়ে গেছে। আমরা দেখো ঘাটে পৌঁছে গেলাম, তোমাদের সাথে কথা বলতে বলতেই টোটোর সামনে আমি বসেছিলাম, তোমরা দেখতেই পেলে। আমি কিছুটা রাস্তা শেয়ার করছি কারণ তোমাদেরকে জানাবো বলে। তারপরে এখানে টিকিট কাটলাম আমি, লঞ্চের টিকিট, নৌকার টিকিট কাটলাম না, লঞ্চের টিকিট জনপ্রতি 10 টাকা করে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি 10 টাকা করে টিকিট ভাড়া কেটে নিলাম সবার জন্য। তারপর লঞ্চে গিয়ে কি ঘটলো সেটাই হলো আসল বিষয়, এবং যা আমি কোনোদিনও কল্পনা করিনি তাই ঘটলো আমার সাথে। তো বন্ধুরা দেখো, এই যে আমরা সবাই হাই করে দাও, হাই করে দাও গো, চলো এবার আমরা যাই, চলো আমরা লঞ্চে করে যাচ্ছি, চলো। তো দেখাই, তো দেখতেই পাচ্ছ তোমরা, এইদিকে আমরা আর ওইদিকে লঞ্চের ঘাট। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, অসুবিধা কিছু নেই, 5 মিনিটে পৌঁছে যাবে, দাঁড়ানো। আরে আস্তে আস্তে, সাইকেলটা ওই লাগলো, চলো। দেখো নৌকা, পাপনের ছেলে চাটা নিয়েছিল, খেলে না অসুবিধা হচ্ছে। লঞ্চ থেকেই শুরু হলো এই ঘটনা। গোপুকে তো অনেকে আদর করে, সবাই আদর করে, তোমরা দক্ষিণেশ্বরেও দেখেছো মোহনকে সবাই আদর করছে, আর গোপুদের যে যেখানে পাবে সে সেখানে তো আদর করবেই। কিন্তু এই যে আমাকে কেউ কেউ এসে তোমরা বলছো দিদি ভাই আমি তোমার ভিডিও দেখি, আমাকে চিনতে পারছো, বা অনেকে বলছো দিদি ভাই আমি তোমাকে চিনি, তুমি কিন্তু আমাকে চিনো না, এই জিনিসগুলো সত্যি অভূতপূর্ব। তাছাড়াও অনেকে তোমরা আদর করেছো, অনেকে তোমরা ওকে খুব ভালোবাসা দিয়েছো। ও তো ওর একটা স্বভাব আছে, ও কারো কোলে গেলে সব কিছু ভুলে যায়, সব কিছু খুলে ফেলে দেয়। ও কিন্তু সেদিনও সেরকম করছিল, তোমরা কিন্তু সবাই সব কিছু ফেরত দিয়ে দিয়েছো। তোমরা অনেকে আমার চ্যানেল দেখো, তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। পৌঁছে গেছে, পয়সা দিতে হয়, দিব ছবি তুলো, নায়ক গোপু সোনা টিয়ের নায়ক গোপু সোনা, আর বুনোর চ্যানেলের নায়ক ব্লুডো।
এইভাবে নিয়ে মুখ নিয়ে চকো কিনে দিও। হ্যাঁ কিনে দেবো হ্যাঁ নাও কিনে দেবো। তুলো আমাকে দাও, তুলো তুলো। ওর আলাদা সব ভাঁড় আছে, ওকে যা দেয় সব সেই ভাঁড়ে থাকে। এবার ওর জিনিসপত্রই হয়, বা কোনো ভোগ টোগ করা হলে সেই সব একসাথে করে সবে হয়। চলো নাম 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 দাও। আমার ভাই গোপালের মা না দিদি, আচ্ছা দিদি ওরা হাতেই দাও। দাও হ্যাঁ চলো। তো বন্ধুরা দেখো আমরা তো পৌঁছে গেছি, সবাই গপুকে আদর করছিল। আর এই দেখো ননি সোনা, ননি মুখ খোলো, ননি ননি সোনা আর গপু সোনা। চলো চলো আচ্ছা আমরা গিয়ে দেখাচ্ছি। এই দেখো ওকে এখানে পেয়েছি, ও হচ্ছে, ওর নাম কি? গুবলাই, ওর নাম গুবলাই। খুব সুন্দর লাগছে গুবলাইকে। আর এটা গুবলাইয়ের দাদা না বাবা? দাদা গুবলাইয়ের। তোমার ভালো লাগে? হ্যাঁ ভীষণ ভীষণ ভালো লাগে তোমার ব্লগ। থ্যাংক ইউ। মানে আমার খুব ভালো লাগছে যে আমি আমার কোনো সাবস্ক্রাইবারকে পেয়েছি, সে দেখে। ও দেখো ওটা আমার গপু না। হ্যাঁ দেখো দুজনকে একসাথে। আজ থেকে আমরা বন্ধু। হ্যালো গপু, আজ থেকে আমরা বন্ধু বন্ধু বন্ধু। গুবলাইয়ের বাড়ি হরিপালে, হরিপাল থেকে ও আজকে ঘুরতে এসছে, আজকেই বাড়ি চলে যাবে। বলো বলো আমাদের বাড়ি আসবে, গপু বলে দাও। গুবে তুই আমাদের বাড়ি যাবি? হ্যাঁ তুমি আসবে, ঠিক আছে? হ্যাঁ রে গপু, আসবো তো। বন্ধুরা আমরা তো ঘুরলাম, ঘুরে টুরে এবার আমরা যাচ্ছি খাবার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেখানে গিয়ে তো লাইন দিতে হবে। চলো গপু। এই অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, কারণ এটা আমার কাছে একদমই নতুন ছিল। আরও অনেকের সাথে দেখা হয়েছিল যাদের ভিডিও আমি করতে পারিনি, কারণ ওখানে যখন মন্দিরে প্রবেশ করা হয় তখন তো আর সাথে মোবাইল থাকে না, মোবাইল নিতেও দেয় না। তো দিদি, আমি, ভাই, মাসি, দিদারা, মা সবাই মিলে আমরা খেতে গেলাম। তোমরা আমার পরিবার, তোমাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার না করে পারছিলাম না, তাই শেয়ার করলাম। সকলে ভালো থেকো, পরের ভিডিওতে দেখা হবে। রাধে রাধে।